হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের প্রজেক্ট বিধানসভার কার্যাবলী বা বিধানসভার কার্যপ্রক্রিয়া নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। স্টুডেন্টস, তোমরা সকলেই জানো যে তোমাদের দ্বাদশ শ্রেণীর এই প্রজেক্টের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক 20 মার্কস ধার্য আছে। আজকের তোমাদের যে প্রজেক্টটা দেওয়া হলো, এই ভিডিওটা সঠিকভাবে শুনে যদি সঠিকভাবে লিখে জমা দিতে পারো, তাহলে তুমিও প্রজেক্টে ফুল মার্কস অর্থাৎ 20তে 20 পাবে, কোনো সন্দেহ নেই। এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনেতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো, তাহলে আমার দেওয়া পরবর্তী সাজেশনগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি সেই সাজেশনগুলো ফলো করো, তাহলে তুমিও আগামী পরীক্ষায় নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। যাই হোক, এখন আমরা আজকের প্রজেক্টের বিভিন্ন ধাপগুলি দেখি। স্টুডেন্টস, আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো আগে পরিষ্কার করে তোমরা শুনবে, শুনে তারপরে সমস্ত প্রজেক্টটা তোমরা কমপ্লিট করবে, তা নাহলে কিন্তু ভুল করে ফেলবে। তোমরা সম্পূর্ণ প্রজেক্টটা A4 পেজে করবে। A4 পেজের ফার্স্ট পেজে প্রজেক্ট ওয়ার্ক কথাটা লিখবে, লিখে তার নিচে শিক্ষার্থীর নাম, বিষয়, বিদ্যালয়ের নাম, শ্রেণী, বিভাগ, ক্রমিক নম্বর লেখা হয়ে গেলে বাঁ দিকে শিক্ষার্থীর স্বাক্ষর ও তারিখ কথাটা দেবে, লিখে ওপরে তুমি তোমার ফুল সিগনেচার করবে। আর ডান দিকে শিক্ষক অবলিক শিক্ষিকার স্বাক্ষর এই কথাটা লিখবে না। যদি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হন তাহলে লিখবে শিক্ষক মহাশয়ের স্বাক্ষর, আর যদি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হন তাহলে লিখবে শিক্ষিকা মহাশয়ার স্বাক্ষর। এখানে কিন্তু মহাশয় মহাশয়া উল্লেখ নেই, তাই তোমরা এইভাবে না লিখে আমি যেভাবে বললাম ঠিক সেইভাবে লিখবে। লিখে তোমরা পরবর্তী স্টেপ শুরু করবে। পরবর্তী পেজে একটা ফুল স্কেপ পেজে এই পশ্চিমবঙ্গ বিধানসভার ভবনের ছবিটা দেবে। তারপরের পেজে প্রথমে তোমরা হেডিং করবে বিধানসভার কার্যপ্রক্রিয়া অর্থাৎ ফাংশনিং অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। লেখা হয়ে গেলে ভূমিকা লিখে ভূমিকাটা পুরোপুরি সুন্দর করে লিখবে। তারপরে শুরু করবে পদ্ধতিগত দিক অর্থাৎ মেথোডোলজি। এখানে বিশেষ কয়েকটি ক্ষেত্রে বিধানসভার কার্যাবলী যেভাবে সম্পন্ন হয় সে সম্পর্কে পর্যবেক্ষণের প্রতিবেদনটা তোমার লিখতে হবে। অধ্যক্ষের প্রবেশ, শপথ, অভিনন্দন, শোক প্রস্তাব গ্রহণ পয়েন্টটা দিয়ে লিখবে। তারপরে শুরু করবে প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নোত্তর পর্বের পর এরপর শুরু করবে মুলতবি প্রস্তাব ও দৃষ্টি আকর্ষণী প্রস্তাব। তারপরে লিখবে 0 আওয়ার। 0 আওয়ারটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে লিখবে। তারপরে বিল উত্থাপন। 0 আওয়ার শেষ হলে মন্ত্রীরা নিজ নিজ দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে আইন প্রণয়নের জন্য প্রস্তাব পেশ করেন, এই প্রস্তাবকেই বিল বলা হয়, এই কথাটা লিখবে। তারপরের পেজে পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনের ছবিটা দেবে, বিধানসভার আলোচনা পর্ব এই ছবিটা, আর দেবে বিধানসভার অভ্যন্তরে বাগবিতণ্ডা, এই 3টে ছবি তোমরা পরিষ্কার করে পরের পেজে দেবে। তারপরে শুরু করবে বিশ্লেষণ অর্থাৎ অ্যানালাইসিস। এই অ্যানালাইসিসটা তোমরা লিখবে সাংবিধানিক পর্যায়ক্রমিক কার্যাবলীর মাধ্যমে অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব, বিরোধী দলের মুলতবি প্রস্তাব, দৃষ্টি আকর্ষণী প্রস্তাব, 0 আওয়ার, বিল উত্থাপন, বিলের উপর বিতর্ক, সিলেক্ট কমিটির গঠন ইত্যাদি বিষয়ে তোমরা একটা যে ধারণা লাভ করলে সে কথাটা লিখবে। এটা লেখা হয়ে গেলে তারপরে শুরু করবে সিদ্ধান্ত অর্থাৎ কনক্লুশন। বিধানসভার কার্যাবলী পর্যবেক্ষণ করে আমরা কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি, কথাটা লিখে নিচে যে 7টা পয়েন্ট দেওয়া আছে 7টা পয়েন্ট তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমরা লিখবে। এই লেখা কমপ্লিট হয়ে গেলে শুরু করবে লিমিটেশন অর্থাৎ সীমাবদ্ধতা। এখানে একদিনের স্বল্পকালীন পরিদর্শন ও পর্যবেক্ষণে বিধানসভার সম্পর্কে সম্যক কার্যাবলী পুরোপুরি ধারণা পাওয়া অসম্ভব এবং অবাস্তব, এই কথাটা অতি অবশ্যই তোমরা লিখে নেবে। লিখে তারপরে শুরু করবে মূল্যায়ন অর্থাৎ ইভ্যালুয়েশন। এখানে বিধানসভার কার্যাবলী পর্যবেক্ষণের সীমাবদ্ধতা সত্ত্বেও এই পর্যবেক্ষণের মধ্য দিয়ে বিধানসভার কার্যাবলী সম্পর্কে একটা সাধারণ ধারণা জন্মায়। সে বিষয়ে কেবলমাত্র পুঁথিজ্ঞান ছিল তা সরাসরি প্রত্যক্ষ করায় মানসপটে এ সম্পর্কে একটা বাস্তব চিত্র গড়ে ওঠে, যা গণতান্ত্রিক দেশের নাগরিক হতে উপকৃত হওয়া যায়, এই কথাটা লিখবে। দিয়ে তারপর শুরু করবে কৃতজ্ঞতার স্বীকার। কৃতজ্ঞতা লেখা হয়ে গেলে ডান দিকে শিক্ষার্থীর স্বাক্ষর কথাটা লিখে তুমি তোমার ফুল সিগনেচার করবে, আর বাঁ দিকে
অতি অবশ্যই লিখবে। এখানে লেখা নেই, তোমরা লিখে নেবে। তোমাদের যদি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হন তাহলে লিখবে শিক্ষক মহাশয়ের স্বাক্ষর, আর যদি শিক্ষিকা হন তাহলে লিখবে শিক্ষিকা মহাশয়ার স্বাক্ষর। লিখে সম্পূর্ণ প্রজেক্টটা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক অথবা শিক্ষিকা হাতে জমা দেবে। আর যদি ভিডিওটা ভালো লাগে স্টুডেন্ট, তাহলে সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিতে যেন ভুলো না, এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে আজকে এখানেই শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ।